ভয়াবহ আকার ধারণ করেছে দেশে বিদ্যুৎ সংকট। তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। পালা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে ঢাকায়ও। বিদ্যুৎ সংকটে একরকম মুখ থুবড়ে পড়েছে দেশের ছোট বড় শিল্প কারখানার উৎপাদন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে কারখানার কার্যক্রম, তৈরি হচ্ছে উৎপাদন ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা। বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে কৃষিতেও। সেচ কাজ ব্যাহত হওয়ায় উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটে বাড়ছে শিল্প খাতের চাপ। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে বুধবার থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকিত বিলবোর্ড, সীমিত করতে হবে আলোকসজ্জাও। তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, নির্ধারিত সময়ের আগেই দোকানপাট বন্ধ করতে হলে বাড়বে আর্থিক ক্ষতি। সারা দেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের দ্রুত সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজ ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন জামায়াত আমির। সংকটের বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য, কার্যকর উদ্যোগ দাবি করে বলেন, কোনো গোজামিল বা মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান করা যাবে না। অতীতে সংকট তৈরি হওয়ার পর জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে, এবার তেমন কিছু হলে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিদ্যুৎ না থাকায় কারখানাগুলোর কাজও ব্যাহত হচ্ছে। আরও খবর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, নেত্রকোনায় দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না? তাছাড়া সংকট কবে নাগাদ কাটতে পারে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। মূলত সারা দেশের ন্যায় নেত্রকোনায় মূলত বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছিলাম। বিদ্যুৎ বিভাগ যেটি বলেছে যে বিদ্যুতের পর্যাপ্ততা না থাকায় যতটুকু পাচ্ছে ততটুকু দিয়ে মূলত জেলার বিদ্যুৎ কার্যক্রম পরিচালনা করছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মূলত নেত্রকোনা জেলার বিপিডিবি পাওয়ার সাপ্লাই কেন্দ্রের অফিসের সামনে। এখানে আমরা কিছুক্ষণ আগে যেটি কথা বলেছি, আজকে শুক্রবার থাকায় জেলায় বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত বন্ধ থাকায় আজকে মূলত পুরোপুরি তারা বিদ্যুৎ পাচ্ছে। এখানে 14.30 লোড প্রয়োজন, সেখানে 14.30 পাচ্ছে। তবে আরেকটি বিষয় আমাদের যেটি জানিয়েছে যে শুক্রবার ব্যতীত অন্যান্য দিনগুলোতে পর্যাপ্ত লোড না পাওয়ায় মূলত লোডশেডিং এ দেখা দিচ্ছে। আমরা আরেকটি বিষয় দেখেছি যে পল্লী বিদ্যুতের যে অংশটুকু আছে, নেত্রকোনায় যেহেতু দুই ধরনের বিদ্যুতের সাপ্লাই থাকে, পল্লী বিদ্যুতের গ্রাহক যারা আছে গ্রাম পর্যায়ে তাদের ভোগান্তি চরম পর্যায়ে। তারা আমাদের যেটি জানিয়েছে, পল্লী বিদ্যুতের গ্রাহকরা, তারা মূলত বিদ্যুৎ সারা দিনে বা রাত সারাদিন মিলিয়ে 18 থেকে 19 ঘন্টাই লোডশেডিং পাচ্ছে। 2 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে, যেটাও পর্যাপ্ত নয়। গ্রামগুলোতে আমরা যেটি দেখেছি যে তারা একেবারেই বিদ্যুৎ পাচ্ছে না, যতটুকু পাচ্ছে কোনো রকমে চলছে। তবে গ্রাম পর্যায়ে যে বিদ্যুৎ নির্ভর যে কার্যক্রম আছে বা কার্যক্রমগুলো পুরোপুরি বন্ধ। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, গ্রামাঞ্চলের যে শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ীরা বলছে যে এখন বিদ্যুৎ নির্ভর হয়, শতভাগ বিদ্যুতায়নের পর থেকে অনেক কিছুই বিদ্যুৎ নির্ভর হয়ে গেছে। বিদ্যুৎ নির্ভর হয় এখন ব্যবসায়ী সহ গ্রাম পর্যায়ে সকলে এই ক্ষতিগ্রস্তের অংশে পড়ছে। বেশ কয়েকদিন যাবৎ একেবারে পুরোপুরি এটা ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রাম পর্যায়ে 3-4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে, শহর পর্যায়ে দেখা গেছে যে 7-8 ঘন্টা 9 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে। বিদ্যুতের এই সংকটটুকু কবে নাগাদ সমাধান হতে পারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পল্লী বিদ্যুতের কেউই সঠিক বলতে পারছে না। তবে তারা বলছে খুব দ্রুতই সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। যদি সংকট সমাধান জাতীয় পর্যায়ে সমাধান হয়, তাহলে নেত্রকোনায়ও সংকটটি খুব দ্রুতই সমাধান হবে। মৌটুসী, এই ছিল ধন্যবাদ সাগর আপনাকে। দর্শক, নেত্রকোনা থেকে বিদ্যুৎ সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। ছুটির শুক্রবার সকালে রাজধানীর সড়ক মুখর হলো তরুণ তরুণীর অংশগ্রহণে বর্ণাঢ্য সাইকেল র্যালিতে। মাদকমুক্ত সমাজ ও সুস্থ জীবনধারার আহ্বানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই র্যালির আয়োজন করে। হৃদয়ে ঢাকা 416 বর্ষ উদযাপনের অংশ হিসেবে র্যালিতে আহ্বান জানানো হয় নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী গড়ার। ইলিয়াস আকনের রিপোর্ট। সাইকেলের এই দীর্ঘ সারিতে মিশে আছে তারুণ্যের সুস্থ ও মাদকমুক্ত জীবনের প্রত্যয়। উপলক্ষটা হৃদয়ে ঢাকা 416 বর্ষ।
আর প্রতিপাদ্য উৎসব, গর্ব ও দায়িত্ব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই অনন্য আয়োজনে তরুণ তরুণী সহ সব বয়সের বিপুল সংখ্যক সাইকেলিস্ট অংশ নিয়েছেন। উদ্বোধন শেষে সাইকেল চালিয়ে র্যালিতে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, ঢাকার ঐতিহ্য ধরে রেখে একটি আধুনিক ও নিরাপদ শহর উপহার দিতে কাজ করছে সরকার। মাদক মুক্ত থেকে যেন ঢাকার প্রতিটি রাস্তার মানুষ স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে সাইকেল চালাতে পারে, সেই পরিবেশ তৈরি সরকারের দায়িত্ব। ঢাকা আমাদের প্রাণেশ্বর, ঢাকা আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। ঢাকাকে ঘিরেই আগামীর বাংলাদেশ, আগামীর প্রত্যয়। এই ঢাকাকে আমরা একটি নিরাপদ ঢাকা চাই, ঢাকাকে একটি পরিচ্ছন্ন এবং বাসযোগ্য ঢাকা চাই। সেই প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে মাননীয় প্রশাসক জনাব আব্দুস সালাম ভাইয়ের নেতৃত্বে আগামী ঢাকা গড়ে তোলা হচ্ছে। যে ঢাকায় প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, প্রতিটি নাগরিকের জন্য একটি স্বাচ্ছন্দ্য পরিবেশ থাকবে। যে ঢাকায় তরুণরা আজকের এই সকালে যেমনি সাইকেল নিয়ে নেমে এসেছে, ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, স্বাস্থ্যসম্মতভাবে একটি পরিবেশ পায়। আয়োজক ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, শহরকে ভালোবাসলে একে সুন্দর রাখা সম্ভব। মাঝে মাঝে একটু উৎসব করা দরকার, আনন্দ করা দরকার, হৃদয় খুলে হাসা দরকার। যদি আমরা শারীরিকভাবে ভালো থাকতে চাই, মন খুলে ঢাকাকে ভালো রাখতে চাই, আমরা হাসবো, আমরা খেলবো, আমরা ঘুরবো, ঢাকা শহরটাকে দেখবো, তাহলেই তো এই ঢাকা শহরটাকে সুন্দর আমরা করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে গিয়ে শেষ হয় এই সাইকেল র্যালি। ইলিয়াস আকন, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।